সাভারে লোডশেডিং কারণে বিভিন্ন কারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, সেখানকার সর্বশেষ পরিস্থিতি কি এবং শিল্প কারখানাগুলোতে কি কি সমস্যা দেখা দিচ্ছে, বিস্তারিত জানাবেন। মেঘলা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এটা জ্বালানি সংকটের কারণে কিন্তু যে তৈরি পোশাক কারখানাগুলোতে কিন্তু যে লোডশেডিং, এছাড়াও জ্বালানি সংকটের কারণে কিন্তু তারা বিদ্যুৎ না থাকায় আসলে কারখানা বাধ্যতামূলক আসলে বন্ধ করা হচ্ছে। এবং আমরা যে কারখানায় দাঁড়িয়ে আছি, এখানে প্রায় 30,000 শ্রমিক এবং আল মুসলিম তৈরি পোশাক কারখানা, সেখানে কিন্তু দেখছে যে কারখানার আপনি দেখায় যে বিদ্যুতের লোডশেডিং রয়েছে। সেই লোডশেডিংয়ের কারণে এছাড়াও কিন্তু জ্বালানি তেল সংকট এবং জ্বালানি তেল সংকটের 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। কারণে কিন্তু মূলত আপনি দেখতেই পাচ্ছেন যে এই কারখানা কিন্তু আজকে ছুটি ঘোষণা করা হয়েছে, সাধারণ ছুটি। এছাড়াও কিন্তু বলছেন যে যেহেতু তেল সংকট এবং মধ্যপ্রাচ্যের যে যুদ্ধের কারণে আসলে দীর্ঘদিন ধরে তেল সংকট এবং সাভারের যে ডিজেল সংকটের কারণে আসলে বিভিন্ন তৈরি পোশাক কারখানায় আসলে তেল না থাকায় আসলে তেল না পাওয়া এবং চাহিদা মতো তেল না দেওয়ায় কিন্তু আসলে পোশাক কারখানাগুলো বন্ধ রাখতে হচ্ছে বাধ্যতামূলক। এবং এছাড়াও আমরা যারা পল্লী বিদ্যুতের সাথে আমরা কথা বলেছি আজকে, সেখানেও কিন্তু আসলে এই লাইনে আসলে যে বিদ্যুৎ না থাকায় সেটাও আসলে বলা হচ্ছে। এছাড়াও কিন্তু গ্যাসের যে মহাসংকট এবং গ্যাসের মহাসংকটের কারণে কিন্তু আসলে তৈরি পোশাক কারখানা কিন্তু আসলে চালাতে পারছে না। এবং একদিকে গ্যাস সংকট, অন্যদিকে আসলে জ্বালানি সংকট, আর একদিকে আসলে বিদ্যুৎ নাই। এই কারণেই আসলে মূলত পোশাক কারখানাগুলি এভাবে আসলে বন্ধ রাখা হচ্ছে এবং উৎপাদনও কিন্তু তাদের, আমরা যদি বলি যে উৎপাদনও কিন্তু ব্যাহত হচ্ছে, যার ফলে আসলে তৈরি পোশাক কারখানায় অনেক সমস্যা হচ্ছে। এই ছিল আমার কাছে সাভারের শিল্প অঞ্চলের সর্বশেষ তথ্য। মেঘলা। নাজমুল, আপনাকে ধন্যবাদ।